বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আলোচনার বিষয় রোজা ও কোরআন কিয়ামতের দিন মানুষের জন্য শাফায়াত করবে। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা এমন একটি বিষয়ে নিয়ে কথা বলছি যা একজন মুমিনের হৃদয়ে গভীর আশা জাগিয়ে তোলে। কিয়ামতের দিন যখন মানুষ ভয় ও অনিশ্চয়তায় দাঁড়িয়ে থাকবে, তখন কিছু ইবাদত আমাদের পক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা এবং কোরআন কিয়ামতের দিন বান্দার জন্য শাফায়াত করবে। এই হাদিসটি বর্ণিত আছে মুসনাদে আহমদ, হাদিস নম্বর 66-26-এ। হাদিসে বলা হয়েছে, রোজা আল্লাহর কাছে বলবে, হে আমার রব, আমি এই বান্দাকে দিনের বেলা খাওয়া, পান করা এবং তার প্রবৃত্তি থেকে বিরত রেখেছিলাম, তাই আমার শাফায়াত তার জন্য কবুল করুন। আর কোরআন বলবে, হে আল্লাহ, আমি তাকে রাতের ঘুম থেকে বিরত রেখেছিলাম, সে রাত জেগে আমার তেলাওয়াত করত, তাই আমার শাফায়াত তার জন্য কবুল করুন। তখন আল্লাহ তাআলা উভয়ের শাফায়াত কবুল করবেন। প্রিয় ভাই বোনেরা, এই হাদিসটি আমাদের সামনে এক গভীর সত্য তুলে ধরে। আমাদের ইবাদত কখনো হারিয়ে যায় না। আমরা যে রোজা রাখি, যে কোরআন তেলাওয়াত করি, যে রাতগুলোতে আল্লাহর স্মরণ করি, সবই একদিন আমাদের জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে। রোজা শুধু ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করার নাম নয়, এটি আমাদের নফসকে নিয়ন্ত্রণ করার শিক্ষা দেয়। যখন একজন মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য দিনের বেলায় তার প্রবৃত্তি দমন করে, তখন সেই আত্মসংযম আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান হয়ে ওঠে। এইভাবে কোরআনও শুধু একটি বই নয়, এটি মানুষের জীবন পরিবর্তনের পথ নির্দেশনা দেয়। যে ব্যক্তি নিয়মিত কোরআন পড়ে, তার অর্থ বোঝে এবং তা অনুযায়ী জীবন গড়ে, কোরআন তার জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। ভাবুন তো, সেই কঠিন দিনে যখন মানুষ নিজের আপনজন থেকেও দূরে পালাবে, তখন আমাদের রোজা ও কোরআন আমাদের পাশে এসে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলবে, হে আল্লাহ, এই মানুষটি আমার জন্য কষ্ট করেছে, তাকে ক্ষমা করে দিন। তাই আমাদের জীবনের বড় একটা লক্ষ্য হওয়া উচিত রোজাকে আন্তরিকতার সাথে পালন করা এবং কোরআনের সাথে গভীর সম্পর্ক গড়ে তোলা। যে মানুষ কোরআনের সাথে জীবন কাটায়, তার হৃদয় আলোকিত হয়, আর যে মানুষ আল্লাহর জন্য রোজা রাখে, তার আত্মা পবিত্র হয়ে ওঠে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এমন জীবন দান করুন যাতে আমাদের রোজা ও কোরআন কিয়ামতের দিন আমাদের পক্ষে শাফায়াত করতে পারে। আমিন।